আমার যুবক ভাই, তোমার পায়ে আমার হাত দিয়ে বলে রাগ করো না, কথাটা বোঝার জন্য বলি। এমনও হতে পারে মাহফিল থেকে যাওয়ার সাথে সাথে খবর আসতে পারে আমি নাই, তুমি নাই। কালকে সকাল বেলা মসজিদের ইমাম তোমার উঠানে আঙিনায় দাঁড়াবে, তোমার সন্তান দৌড়ে এসে ইমাম সাহেবকে বলবে, হুজুর আমার বাবা আর নাই। ইমাম সাহেব বলবে, বেটা তোরে তো চিনি, কিন্তু তোর বাবাকে তারে তো চিনি না। হুজুর কেমনে চিনবেন? আমার বাবা তো কোনো সময় এই মসজিদে আয় নাই। ছেলেটারে চেনে কিন্তু বাপের চেনে না। কারণ ভাইরা আমার, একবার একটা গরু দৌড়াইয়া মসজিদের মধ্যে উঠছে। ইমাম সাহেব বলে, ও মিয়া দড়িটা ধইরে রাখবেন না, গরুটা লাফ দিয়ে মসজিদে উঠছে, হাতে পায়ে কাদা উঠেই গোবর দিয়ে দিছে। ডাক দিয়া কয়, হুজুর আল্লাহর রাস্তায় মাফ করেন, আমার গরুটা না বুঝে উঠছে। আপনি এই জায়গা 40 বছর আইছেন ইমাম সাহেব, আপনি কি আমারে কোনোদিন এই মসজিদে উঠতে দেখছেন? আমার গরু না বুঝে উঠছে, কিন্তু আমি তো এই 40 বছরের মধ্যে কোনোদিন এই মসজিদের মধ্যে উঠি নাই। আমার ভাইরা, ছেলেটা কাঁদবে আর বলবে, আমার বাবা নাই, একটু মাইকিং করে দেন। হঠাৎ করে মাইকে এলান আসবে, অমুকের বেটা অমুক অমুক টাইমে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজার টাইম বলা হবে, একদল দৌড়াবে কাপড়ের কাপড় আনতে, একদল দৌড়াবে বাঁশ কাটতে, কবর করতে। কিন্তু তুমি যে দেশে রওনা করছো, ওই দেশে প্রচুর ঠান্ডা পড়ে, ওই দেশে প্রচুর বরফ পড়ে, ওই দেশে প্রচুর গরম পড়ে। তুমি কি ফ্যানের বাতাস নিয়ে রওনা করছো, না তুমি কম্বল খাতা নিয়ে রওনা করছো? তোমার প্রস্তুতি কি? কোথায় তুমি হাঁটছো, কোথায় চলছো, কোথায় রওনা করেছো? ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রচন্ড আগুন, প্রচন্ড গরম, ফ্যানের প্রয়োজন, প্রচন্ড ঠান্ডা, ল্যাপের প্রয়োজন। তুমি কবরে রওনা করছো, তোমার কি নেক আমল না বদ আমল? তোমার বেলা এখন ডুবু, দাড়ি নিয়ে আসো না, দাড়ি গজাইছে, কালো দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, মৃত্যুর চিন্তা এখনো আসে নাই, এখনো আলঠেলা বন্ধ করতে পারো নাই, এখনো 5 ওয়াক্ত নামাজ আল্লাহরে উপহার দিতে শেখো নাই, এখনো সুন্নাত তরিকায় চলা শেখো নাই, এখন পর্যন্ত ফায়সা কথা মুখ দিয়ে বাদ দিতে পারো নাই। আছে না নাই? ফায়সা কথা আছে। এখন পর্যন্ত পরের গাছের মোসরার লোভ সামলাইতে পারো না, কলা বাইরেইতে পারে না, এর আগে মোসরা গায়েব। না ভুল কইতেছি? আমার মাদ্রাসার সামনে দেখলাম বড় একটা মোসরা বাইরেছে। বিশ্বাস করে, মিথ্যা বললে আমার জিবরে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামের কেসি দিয়ে কাটিয়ে দেবে। মাদ্রাসার ওপর আবার একটা মহিলা মাদ্রাসা, খালের চরে বড় একটা মোসরা বেরিয়েছে। আমাগো আগে তো আর কেউ ওঠে না, কারণ হেড্ডোখানার ছেলেরা ওঠে রাত্র 3:30টায়। ফজরের নামাজে যাইতে ওই মোসরা কলা টলা সব হয়ে গেছে। যার কলা যার মোসরা এর খবর নাই, যে খাজুর গাছ কাটে হে রস পায় না একদিনও, সিন্নি খায় রাস্তার মোড়ে মোড়ে। এরকমের আছে না? খাইয়া মাপিলে আইসো, কোনো ফায়দা নাই, নামাজ পড়লেও কোনো কাম হইবে না। রক্ত উঠু আগে বাইর করো, ওই ডোরে পরিষ্কার করিয়া এরপর সুবহানা রাব্বিয়াল আলা কইলে হেইডে কামে লাগবে। আর নইলে রস বাড়ি হইলে লাইব আল্লাহ তাআলা। এই জন্য আমার ভাইরা, রস খায় খায় হাড়িও থাকে না। কথা কন, বাড়ির যাইছে হাড়ি লইয়ে না, ওই হাড়িতে খুললে 4 দেহারে বিদায় দিছে। সকালবেলা আবার ওই রসদার গেছে, এ যে গালি শুরু করছে, 182 জোড়া সব ফায়সা। ফায়সা দিয়ে যদি বাচ্চা হওয়ার কোন সিস্টেম থাকতো, তাহলে ওই দিনের ফায়সায় 6 মাসে বাচ্চা হইত। কথা কয় ঠিক কিনা? আবার ওই ফায়সা শুনে ওই যুবক তো খেপছে, ওরা আবার কয়
তোমার আছে আমার নাই, রাত্রে নামাইয়া সিন্নি খাই, যদি দাও গাই হারি থাকবে না কাই। কথা কন, যদি দাও গাল খিল হারি কোনোটাই থাকবে না কাল। কথা গান ঠিক কিনা? বুড়া মানুষ কষ্ট কইরা কতগুলা গাছ কাটছে, কয়টা টাকার বিনিময়ে তুমি হালাল খাও, অথবা সমর্থ না থাকলে যাই কও আমাদের মনে চাইছে একবার সিন্নি কামু, তাহলে দেখবা চুরি না করলে ওই ব্যক্তি তোমার একদিনের রস দিয়ে দিবে। ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমি ওদিকে বুঝাতে চাই না, বুঝাতে চাই রওনা করেছি শীতে, রওনা করেছি গরমে, গরম প্রচন্ড, ফ্যানের যেমন প্রয়োজন, বাজার করতে রওনা করেছি টাকার যেমন প্রয়োজন। এই দুনিয়ায় চলতে হলে টাকা পয়সা লাগে, আখেরাতে চলতে হলে ওদিক নেকি লাগবে। দুনিয়ায় যেমন টাকা ছাড়া কিছু হয় না, কথা কন, টাকা ছাড়া হয় কিছু হয়? টাকা ছাড়া কিছু হয়? অনেকের টাকা থাকে না, স্ত্রী জিজ্ঞায় ওই আজ যদি দেউলি টেউলি ওদিকে যাও না, যাবা না, এই সপ্তাহে দিয়ে বেশি একটা ওঠো নয়, কথা কইস না, পকেট খালি, গেলে একটু চা পানি, একটু বন্ধু বান্ধব এই বই বললে টাকা নাই, পকেট খালি, যা বই দে। কথা কন ঠিক? আবার যে সময় একটু টাকা বেশি আয়, পোলারাও পাঠাইছে কামাই টামাই করে, একটু ইনকাম হয়েছে, ওই সময় একটু গুনো গুনো ওঠে, বেনেও এক পিরিয়ডে, বিকেলেও এক পিরিয়ডে, আবার দুপুরেও মাঝে এক পিরিয়ড যায়। পকেটটা কি আছে? কথা কন ভাইরা আমার, এই দুনিয়ায় চলতে যেমন টাকা লাগে, আখেরাতে চলতে অধিক নেকি লাগে। যার নেক নাই, যার নেকে শূন্য হচ্ছে এতিম, ওই দিন আর কেউ থাকবে না। এই জন্য নেকের ধনী হও। সাহাবা আজমাইনরা নেকের ধনী ছিল, আর আমরা হইলাম অহংকারের ধনী। আল্লাহর ওলিরা হইল তারা তাহাজ্জুদের ধনী, জিকিরের ধনী, আমলের ধনী, চরিত্রের ধনী। এই জন্য আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে বলবে আপনারা সাথীদেরকে নিয়ে বেহেশতে যাও। এই জন্য সবাই আছে, আল্লাহর ওলির হাতে হাত দেন, খাস তওবাটা করেন। আজকে থেকে নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ যতদিন আল্লাহ বাঁচাই রাখবে, যে অবস্থায় থাকি পড়বো, একটা লম্বা জামা বানাইবেন, জুমার দিন গায়ে দিয়ে যাইবেন। পারা যায় না? অনেকে লম্বা জামা ওই হরবরি দেশে ওই যে টেরাঙে ঢুকাইছে, এখন পর্যন্ত তার বাড়ি ঘরে নেয়, বক্তর 70 হয়ে গেছে। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার যুবকেরা, এই জন্য কোরআন হাদিসের কাছে আসো, কোরআন হাদিস মানো। শুধু মুখে মানলে কাজ হবে না, বাস্তবে সেটাকে প্রমাণ করে দিতে হবে যে আমি কোরআন মানি। কথা কোন ঠিক কিনা? বাস্তবে প্রমাণ করে দিতে হবে। বাস্তবে প্রমাণের নাম হলো আল্লাহকে সেজদা দেওয়া। বিদায় বেলা যাওয়ার জন্য তৈয়ার করছো কি? ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি? আর কিছু নাই রাসূল তোমায় ভালোবেসেছি, আর কিছু নাই রাসূল তোমায় ভালোবেসেছি, ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি? ঠিক কিনা বলেন ভাইরা আমার? নদী খাল সমুদ্র পাড়ি দিতে লঞ্চ লাগে, পলসুরাতের সাক্কা পলসুরাত পাড়ি দিতে নেক লাগবে। নেককারেরা বিজলির চমকের মধ্যে পার হবে, আর বদকারের গোষ্ঠীরা, ফাসেক ফুজ্জারেরা, বেনামাজির গোষ্ঠী, বেপরদাহীন দায়ুসগুলি সব ওরা দেখবে চুলের মতো চিকন আর হীরার মতো ধার, কেটে পড়ে যাবে জাহান্নামের উপর। বলেন নাউজুবিল্লাহ। ওই জাহান্নাম থেকে আমরা আল্লাহর কাছে পারা চাইবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমরা দুর্বল ঘর বানাইয়া, সবল ঘর বানাইয়া এই ঘরে থাকার নিয়ত করি, বেশি দিন থাকা যাবে না। এই জন্য কবি বলছে, দারে ফানি কি সাদা উঠ পর নাজা, নেকি উসে আপনা আসলি ঘর সাজা। দুনিয়ার ফানার ঘর সাজাইও না, তুমি বান্দা আখিরাতের ঘর সাজাও, আল্লাহর ঘর সাজাও।
কবরের ঘরটা সাজায়া যাও। যেই ব্যক্তি আল্লাহর ঘর সাজায়, আল্লাহর ঘর কোনটা? মসজিদ। যে সাজায়, আল্লাহ বলে আমি তার জান্নাত আমার নিজ হাতে সাজাই। সুবহানাল্লাহ। যে আমার ঘরে আলো দেয়, আল্লাহ বলে যে আমার ঘরে আলো দেয়, আমি আল্লাহ তার কবরে আলোর ব্যবস্থা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি আর লম্বা করব না, আমরা কিছু কিছু দান সদাকা করতে শিখি। আল্লাহর ঘর অনেক জায়গায় পড়ে থাকে, এই মসজিদগুলি সাজানো আপনাদের দায়িত্ব। নিজের ঘরে যেমন কেরোসিন না থাকলে পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ কোনটা নাই এটা খুঁজতে খুঁজতেও লয়, তেমন আল্লাহর ঘরের জন্য সব প্রয়োজন ঘরগুলি সাজানো, এটা মুমিনের দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ।